নমস্কার, আমি শান্তনু ঠাকুরতা অন বিহাফ অফ কলকাতা নামা। আমি আপনাদের কাছে কলকাতার চর্চা নিয়ে আবার ফিরে এলাম। আজকে আমরা একটু বাটিক আর কাঁথা নিয়ে কথা বলবো। আমরা কলকাতা নামার আন্ডারে লেভেলে এবং লেভেল শান্তনু ঠাকুরতার তরফে বাটিক এবং কাঁথা নিয়ে বহু বছর ধরে, বহু যুগ ধরে কাজ করছি। তো বাটিক এবং কাঁথা দুটোই ভেরি ক্লোজ টু মাই হার্ট। আপনারা জানেন যে বাটিক শব্দটা এসেছে টিক, মানে একটা জাপানিজ ওয়ার্ড থেকে এসেছে। টিক মানে ডট, সেখান থেকে আমরা বাটিকটা উৎপত্তি হয়েছে আর কি। ইন 1920s কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাভাতে যান, তখন গিয়ে ওখানকার বাটিক দেখে হি ওয়াজ ডিপলি ইমপ্রেসড, এবং ওনার সঙ্গে সুরেন্দ্রনাথ কর বলে যিনি অ্যাকাম্পানি করেছিলেন, তিনি সেখানে বাটিকের টেকনিকটা খানিকটা রপ্ত করেন, এবং জাভার মহারাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে যে কয়েকটি বাটিকের উৎকৃষ্ট কয়েকটা নিদর্শন প্রেজেন্ট করেছিলেন, সেগুলো উনি ইন্ডিয়াতে নিয়ে আসেন, এবং সেখান থেকে বাটিকের উৎপত্তিটা শুরু হয়। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ প্রতিমা দেবী ইন 1920s এই সময় প্যারিসে গিয়ে একজন ফ্রেঞ্চ আর্টিস্টের কাছ থেকে বাটিকের টেকনিকটা রপ্ত করেন, এবং বিচিত্রা বলে একটি সংস্থা তৈরি করে শান্তিনিকেতনে এই বাটিকটি এস্টাবলিশ করা হয়। যদিও বিচিত্রা বেশি দিন আপনার দীর্ঘস্থায়ী হয়নি, কিন্তু তারপরে অন্যভাবে বাটিকটি শান্তিনিকেতনে চলে আসে। শান্তিনিকেতনে বীরভূমের যে সমস্ত আর্টিজানসরা ছিলেন, তারা তাদের বাড়ির যে দরজায় বা নানা জায়গায় যে আলপনা দিতেন, সেই আলপনা এবং সরু তুলির যে কাজগুলো নিয়ে বাটিকের একটা ইউনিক একটা আপনার ডিজাইন আর কি ডেভেলপ করেন, যেটা শান্তিনিকেতনী বাটিক অথবা সরু তুলির বাটিক নামে পরিচিত। তো আমাদের আজকে যে সরু তুলির বাটিক কথাটা আমরা ইউজ করি, সেটা কিন্তু এইভাবে তার উৎপত্তি হয়েছে। এই সরু তুলির বাটিকের মধ্যে আমরা কিন্তু মাছ, প্রকৃতির নানা রকম সুন্দর সুন্দর ফুল, নানা রকম পাখি, এই ডিজাইনগুলো দিয়ে সরু তুলির বাটিকগুলো আমরা আঁকতাম নর্মালি। বর্তমানকালে আমরা এই মুহূর্তে বা সরু তুলির বাটিকের সঙ্গে সঙ্গে একটা কন্টেম্পোরারি বাটিকেরও নিয়ে কাজ করে দেখি, সবাই করেন আর কি। সেটা অনেকটা কিন্তু ইটস এ মিক্সচার অফ আপনার হোয়াইট ব্রাশ এবং হ্যান্ড পেন্টিংয়ের মতো জিনিসটা নিয়ে করা হয়। তো এখন আমরা দুটো জনারে কাজ করি, একটা হচ্ছে সরু তুলির বাটিক, আরেকটা যেটাকে আমরা মডার্ন বা কন্টেম্পোরারি বাটিক বলি। তো আমরা কলকাতা নামা লেভেলের আন্ডারে বাটিকটা পুরোটা নিয়েই কিন্তু অনেক দিন ধরে কাজ করছি এবং এখনও করি। তো আমরা যেটা করি, বাটিকের সঙ্গে অনেক কিছু মিক্স ম্যাচ করি। প্রথমেই যেটা আসি সেটা হচ্ছে যে বাটিকের সঙ্গে নকশি কাঁথা। বাটিকের সঙ্গে আমরা আউটলাইন করি, আঁচলে অনেক সময় হেভি কাঁথা কাজ করে একটা ইউনিক কোনো শাড়ি তৈরি করার চেষ্টা করি, যেটা হচ্ছে বাটিক এবং কাঁথার একটা নিদর্শন, যেটা বাংলার একটা নিজস্ব সৃষ্টি এবং কৃষ্টি। বাটিক ইটসেলফ ইজ অ্যান্ড ক্রাফট অ্যান্ড আর্ট অ্যাকচুয়ালি। তো বাটিকের পাড় আঁচলে বাটিক, বডিতে কাঁথা, বডিতে বাটিক এবং পাড় আঁচলে কাঁথা অথবা বাটিকের আউটলাইন সবগুলোই আমরা করি। এছাড়া বাটিকের সঙ্গে আমরা করি, বাটিকের সঙ্গে কন্টেম্পোরারি একটা টেকনিক আমরা ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে খুব ফাইন কাটওয়ার্ক করা হয়। তো বাটিক এবং কাটওয়ার্কের যে শাড়িগুলো হয়, সেগুলো কিন্তু খুব সুন্দর করে করা হয়। এবং আমরা যেটা করি, বাটিকের সঙ্গে জরি আউটলাইন বা জারদৌসি, যেটা ইভিনিং ওয়্যারের জন্য একেবারেই আদর্শ। তো বাটিক নিয়ে আমরা অনেক কাজ করি। আমরা নানা রকম সিঙ্গেল কালার বা আপনার মাল্টি কালারের বাটিক করি, এবং এই সঙ্গে আমরা ছেলেদের বাটিকের পাঞ্জাবি, চাদর এবং বাটিক কাঁথা যে সংমিশ্রণ, সেটাকে নিয়েও কিন্তু কাজ করি। আগামী শুক্রবার আমরা একটা ফেসবুক লাইভে আসব আমাদের নিউ পূজা কালেকশন নিয়ে। সেটার মধ্যে আমরা অনেক স্পেশালাইজ করেছি বাটিক, কাঁথা এবং বাটিকের নানা রকম আপনার টেকনিক নিয়ে। বাটিকের সঙ্গে আমরা ব্লকও করেছি, হ্যান্ড ব্লক, বাটিক এবং হ্যান্ড ব্লক প্রিন্ট আর কি। তো আশা করি আপনাদের খুব পছন্দ হবে। বাংলার এই একটা স্পেশালিটিকে আমরা বিশ্বের দরবারেও তথা ভারতের বিভিন্ন স্টেটে তুলে ধরতে চাই। তো আগামী দিনে আমরা দেখাবো শুক্রবার, যেটা ফেসবুক লাইভ করবো শুক্রবার, মোস্ট প্রবাবলি বোধহয় 4 তারিখ, 4th of July। তো আপনারা সঙ্গে থাকবেন, আমাদের একটু সাপোর্ট করবেন, আমাদের প্রোগ্রামটাকে একটু শেয়ার করবেন এবং আমাদের লাইক এবং কমেন্ট করবেন। আমি পার্সোনালি আপনাদের কাছে এলাম এই কথাটাই বলার জন্যে যে আপনারা একটু পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের লেভেলটাকে এস্টাবলিশ করতে সাহায্য করুন, এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে আপনারা আমাদের জানান। আমাদের এই নতুন বাটিক এবং বাটিকের সঙ্গে নানা রকম যে অন্যান্য টেক্সচারগুলো মিশিয়ে কাজ করেছি, সেগুলো দেখতে থাকুন, আমাদের প্রোগ্রামে পর্দায় চোখ রাখুন এবং আপনাদের মতামত জানান। খুব শিগগিরই দেখা হচ্ছে আগামী শুক্রবার সন্ধ্যাবেলায়। পুরো ডিটেলসটা আমি আরেকবার আমার ফেসবুকে জানিয়ে দেবো। ততক্ষণ অবধি আপনারা খুব ভালো থাকবেন। কালকে রবিবার, খুব সুন্দর করে উইকেন্ড কাটান এবং সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।